হ্যালো এভরিওয়ান, কুকিং প্যাশন পিয়ালিকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। চলে এসেছি পিয়ালি রান্নাঘরে। আজকে পিয়ালি রান্না করবে টাটকা রাইখোর মাছ। দেখো মাছগুলোর ভেতরে কিন্তু একদম ডিম হয়ে গেছে, আর এই রাইখোর মাছগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো মেখে রেস্টে রেখে দেবো। আর এই মাছগুলো সত্যি খেতে অসম্ভব সুন্দর, আর এই বর্ষার সময়টাতেই এই মাছগুলো পাওয়া যায়। তো এবার কড়াইয়ে তেল বসিয়েও দিয়েছি, আমার তেল গরমও হয়ে গেছে। এবার এক এক করে আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়েও গেছে। এখন এক এক করে আমি মাছগুলো তুলে নেব, আর ঠিক এইভাবেই আমি ভাজবো। খুব একটা বেশিও না, আবার খুব একটা কমও না, মাঝারিভাবে। খুব একটা বেশি ভাজলে খড়ি খড়ি হয়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। এবার আমার সব মাছগুলো ভাজা ওইদিকে হয়ে গেছে। এদিকে নিয়েছি কালো সর্ষে আর পোস্ত, এটা এখন পেস্ট করে নেব। অন্যদিকে কড়াই তেল বসিয়েও দিয়েছি, ওর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন আমার হয়েও গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখন কোচানো পেঁয়াজটা এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই পেঁয়াজটা এখন হালকা করে ভেজে নেব। মানে জাস্ট খুব একটা বেশিও না, আবার খুব একটা কমও না। এইবার আমার ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি 1 বাটির মতো একটু জল। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এখন এই ঝোলটা কিন্তু আমি এখন ফুটতে দেবো। পেঁয়াজের যে ঝোলটা সেটা কিন্তু এখন আমি হাই ভলিউম দিয়ে ফুটতে দেবো। দেখো আমার 5 মিনিট ফুটেও গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, রাইখোর মাছ। আর এই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমার কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি, আর তার কিছুক্ষণ পরেই আমি দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটাটা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। এবার এটা দিয়ে খুব একটা বেশিক্ষণ আমি ফোটাবো না, যেহেতু সর্ষে আছে। বেশিক্ষণ ফোটালে কিন্তু তেতো হয়ে যাবে। তো সেই জন্য জাস্ট 5 মিনিটের মতো ফুটিয়েই আমি নামিয়ে নিয়েছি। আমার কিন্তু এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এটা দিলে কিন্তু গন্ধটা অপূর্ব হয়। আর এটা দিয়ে এখন আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। আমি এখন রেখে দিলাম। 10 মিনিট বাদে ফিরে আসছি, আর তোমাদেরকে কালারটা দেখিয়ে দিচ্ছি কতটা চেঞ্জ হয়ে গেছে, আর কতটা ঘন হয়ে গেছে। আর গ্রেভিটা জাস্ট দেখো, ওয়াও, অসাম। আর এইভাবে যদি একবার সর্ষে পোস্ত খাও এই রাইখোর মাছে, সত্যিই বলছি তোমরা ফিদা হয়ে যাবে। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখো, টইটুম্বুর পেট ভর্তি ডিম, আর এটা একমাত্র বর্ষাতেই পাওয়া যায়। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। এখন এটা গরম গরম ভাতের সঙ্গে, বাইরে বৃষ্টি হচ্ছে, আর এইরকম গরম গরম ভাতে যদি এই মাছের রেসিপিটা থাকে